সত্যজিৎ রায় আর প্রভাত রায় এদের নিয়েই তো মানে আমি বেঁচেছি তাই জন্য, আজকে বেঁচে আছি ওদের জন্য বাস। আচ্ছা, সবাইকে একটু রিকোয়েস্ট করছি, দ্যার উইল বি টাইম ফর ফটো অপ, যদি একটু জায়গাটা ক্লিয়ার করে দেওয়া হয় অ্যাটলিস্ট। দিদি ক্যামেরাটা নামাতে হবে। মাহবুব, এটাকে বলে রিভার্স নেপোটিজম। আজকে কি সাজগোজের দায়িত্ব কি পুরো মেয়ের ওপরেই ছিল? পুরো দাদা একটু মাঝখানে ছবি করবো তো, এরা না করলে কি করবে না বলেছে তোমাকে? কে বলে? হয়ে গেছে মানে দেখা হয়নি, হয়তো বুড়ো হয়ে যাচ্ছি আর কি। প্রিয় বন্ধুর জন্মদিনে আসে, এটা খুব স্পেশাল। একবার গঙ্গা একবার এখানে। দাদা নতুন কোনো ছবি আসছে? হ্যাঁ, কেন আসবে না, তোমরা বানাও। আমরা বানাবো প্রভাতদার জন্মদিন, প্রিয় বন্ধু আপনার, এতদিনের বন্ধুত্ব, কি বার্তা দেবেন প্রভাতদার জন্য? কি শুভেচ্ছা বার্তা থাকবে আপনার? শুভেচ্ছা চিরকালের মতন আছে। ও সত্যজিৎ রায় আর প্রভাত রায় এদের নিয়েই তো মানে আমি বেঁচেছি তাই জন্য, আজকে বেঁচে আছি ওদের জন্য বাস। আর কি বলবো, কিছু আর কি বলবো। কোন ছবির কথা মাথায় আসে প্রভাত রায়ের নাম আসলে? আমার সকলের মুখে লাঠি, তাই লাঠিই বলতে হবে, কিন্তু আমি প্রতিদানটা ভালোবাসি, ওইটাই আমার প্রথম। না, এখানে আমার সিনিয়র যারা যারা আছেন তারা যতই তাদের অভিজ্ঞতার কথা বলছেন ততই আরও বেশি করে অনুভব করছি যে আমি বা আমাদের জেনারেশন আমরা কতটা মিস করেছি। প্রভাতের সঙ্গে খুব মজা, ওই যে বললাম, যেটা বলছিলাম আর কি, আমি নাক পাস করছি তখন সুপার হিট চলছে এখানে, 750 নাইট করেছিলাম নাটকটা, রেকর্ড নাটক হয়েছিল সেইখানে প্রথম দিকে। ইনফ্যাক্ট বোধহয় 4-5 মাসের মধ্যে, পরে শুনলাম গল্পটা, এটা যে বৌদি দেখতে এসেছিল, দেখে তারা আমাকে এত পছন্দ হয়ে গেছে, তখন ওরা কাস্টিং খুঁজছিল যে কাকে নেবে। ভিক্টরকে ঠিক হয়ে গেছে, আরেকজন ছেলে লাগবে, সেটা আগে নিউ কামার হলে ভালো হয়, যদি ফাইট ঠিক হয়, অ্যাক্টিভ পারে। তো সেটা বৌদির পছন্দ হয়ে গেছে, সেটা প্রভাতদাকে গিয়ে বলেছে, প্রভাতদা আবার দেখতে এলো, তখন আমি জানতে পারলাম প্রভাতদা এসেছে। কী হতে চলেছে বলেছিলাম না তো, একটা ছবি করা যায়, একতার চোটে সত্যি হতে চলেছে। আর একবার একটা রাম হোক, হ্যাঁ, আর একবার ভালো থাকবি তুমি, ভালো থাকা দরকার। আবার প্রভাত রায় ফিরছেন, তোমার সুরও, সেই সব কিছু কতটা নস্টালজিক তুমি আজকে? ভীষণ নস্টালজিক। ইনফ্যাক্ট আজকের ডেটটা আরও বেশি করে করা হয়েছে, কারণ আমি বলেছিলাম আমি শহরে থাকবো, একটা মেডিটা পয়েন্ট যে আমি শহরে থাকি এবং আমি আসতে পারবো, বিকজ এই মানুষটা আমাকে এত স্নেহ করেন এবং আমি এই মানুষটাকে এত রেসপেক্ট করি যে সেখানে আমাদের একটা অন্যরকম বন্ডিং, মানে বাবা মার সাথে সেই সময় থেকে প্রভাতদার বন্ডিং, এবং আজকে মা বাবা কেউই নেই, তাই মনটা আরও খারাপ লাগছে। মা থাকলে মাও উইশ করতেন প্রভাতদাকে। তো ভীষণ একটা বিশ্বাস, ট্রাস্ট আর একটা ভালোবাসার জায়গা। তো সব কিছু নিয়ে আজকের এই মুহূর্তটা খুব স্পেশাল, এবং আরও ভালো লাগছে যে প্রভাতদা আবার কাজে ফিরছেন এবং দারুণ একটা মেলবন্ধন হচ্ছে এই
বলাই বানানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, এবং প্রভাত ক্রিয়েশনস থেকে এটা একটা দারুণ ব্যাপার, নিজের প্রোডাকশন, এবং আমি একতাকে অনেক সাধুবাদ জানাই এই জন্য। শি হ্যাজ রিয়েলি ওয়ার্কড হার্ড এই পুরো জিনিসটা টুগেদার করতে। আর আমার কাছে তো প্রভাতদা সবসময় স্পেশাল থাকবেন, ছিলেন, আছেন, কারণ আমার প্রথম সেলুলয়েডে আত্মপ্রকাশ ওনার হাত ধরেই, এবং শ্বেতপাত্রের থালার মতো একটা অপূর্ব ছবি যেটা সেই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট ফ্যামিলি ফিল্ম হিসেবে, এবং আমাকে উনি এত সুন্দর, ইনফ্যাক্ট সেদিনকে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, একটা মানে একটা পোর্টালে বেরিয়েছিল আমার কথা, এবং প্রত্যেকটা অনেক ছবির ইনসার্ট ছিল তার মধ্যে, যেই ছবিগুলোতে আমি কাজ করেছিলাম প্রভাতদার সাথে। এত ভাল লাগলো দেখে, সেটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আবার সেগুলোতে মানে ফিরে দেখলাম। আর একটা কথা বলতে চাই যে মানে উনি এত ভার্সেটাইল একজন বড় মাপের পরিচালক, সে মানে গান লিখছেন, সংলাপ লিখছেন, ইনফ্যাক্ট সেটাই ভাবছেন যে এত সুন্দর সংলাপ, এত বোধ, সিনেমার বোধ এত বেশি, এবং কমার্শিয়াল এলিমেন্ট ওনার মধ্যে এত সাংঘাতিক, যে সেই প্রত্যেকটা ছবি দেখলে বোঝা যায় যে কি নিখুঁতভাবে উনি সিনেমাকে বুঝতেন, ক্যারেক্টার বুঝতেন, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে কী ধরনের সংলাপ হবে সেইটার যে একটা অপূর্ব ক্ল্যারিটি ছিল ওনার, মানে ভাবা যায় না। সেটা আমাদের কাছে একদম পরম পাওয়া, প্রভাতদা আমাদের কাছে পরম পাওয়া। এবং আমার খুব শিগগিরই একটা ছবিও আসছে পুরাতন, এবং সেখানেও আমি আমাদের যে প্রধান অভিনেত্রী ছবিতে শর্মিলা ঠাকুর, তার সাথেও প্রচুর প্রভাতদাকে নিয়ে ডিসকাশন হয়েছিল, কারণ প্রভাতদার মঙ্গলদ্বীপ ছবিতে শর্মিলা ঠাকুর এসেছিলেন, কাজ করেছিলেন, এবং তারপরেও শক্তি সামন্তর সঙ্গে যখন প্রভাতদার অ্যাসোসিয়েশন, সেখান থেকে শর্মিলা ঠাকুরের সাথে ওনার অনেক দিনের অ্যাসোসিয়েশন। তো সব মিলিয়ে আজকে আমার এই মুহূর্তটা খুব স্পেশাল আমার কাছে, যে প্রভাতদার এই মুহূর্তটার সাক্ষী হয়ে আমি থাকতে পারলাম, এবং আমি প্রভাতদাকে অনেক অনেক উইশ করি, যাতে ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং উনি আরও অনেক কিছু রেখে যান, কাজ রেখে যান আমাদের মাঝখানে, এটাই চাই।